এই টিয়া পাখিটি মৃত্যুর ফেরেশতা ছিল। সে নিজের পাখা ঝাপটালে মানুষ মারা যেত। সে একদিন ক্যান্সারে আক্রান্ত এক মেয়ের কাছে যায়। মেয়েটিও তাকে দেখেই বুঝে ফেলে এটা কোনো সাধারণ পাখি না। সে ভয় পেয়ে পাখির কাছে কিছু সময় চায় আর তাকে কমেডি বলে হাসানোর চেষ্টা করে। তার কমেডিতে টিয়াও অনেক খুশি হয়ে যায়, তাই সে ছোট হয়ে যায়। তারপর মেয়েটি তাকে গোসল করে সুন্দর বানিয়ে দেয়। এটার কারণে পাখি তাকে একটি বরদান চাইতে বলে। মেয়েটি তখন বলে সে তার শেষ নিঃশ্বাস মার সাথে কথা বলে ত্যাগ করতে চায়। মেয়েটির মা যখন আসে তখন সে মেয়ের কথাই বিশ্বাস করে না, তাই টিয়া পাখি মেয়েটির কান থেকে বার হয়ে বড় হয়ে যায়, যেটা দেখে তার মা বিশ্বাস করে আর সে তাকে বাইরে যেতে বলে যেন তারা মা মেয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারে। কিন্তু সে বাইরে গিয়ে টিয়া পাখি তাকে পাথর দিয়ে বাড়ি দিতে থাকে। তারপর সে মরছে না দেখে সে তার উপর মদ ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তারপর তাকে দাপন করতে থাকে। কিন্তু তখনও টিয়া তাকে বলছিল তোমার মেয়ের মৃত্যু হওয়া তো খুবই জরুরি। কিন্তু এটা শুনে মা অনেক রেগে যায় আর তাকে খেয়ে ফেলে। মৃত্যুর ফেরেশতাকে খেয়ে ফেলার কারণে পৃথিবীতে কারো মৃত্যু হচ্ছিল না। মুমূর্ষু রোগীগুলো কষ্ট পাচ্ছিল কিন্তু কারো আর মৃত্যু হচ্ছিল না। এইদিকে মহিলা নিজের মেয়েও অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল কিন্তু তারও মৃত্যু হচ্ছিল না। আর মৃত্যুর ফেরেশতাকে খেয়ে ফেলার কারণে সে নিজে মৃত্যুর ফেরেশতা হয়ে গিয়েছিল। সেও আস্তে আস্তে সব কষ্ট পাওয়া মানুষকে মৃত্যু দিতে থাকে। কিন্তু নিজের মেয়ের বেলাতেই সে এটা করতে নারাজ হয়ে যায়। তখন টিয়া তার ভিতর থেকে বাইরে এসে পড়ে আর তাকে বুঝায় তুমি মৃত্যুকে কখনো মারতে পারবে না আর মৃত্যুকে কেউ কখনো ফাঁকিও দিতে পারবে না। যে ফাঁকি দিতে চাইবে সে আরো কষ্ট পাবে। তাই মানুষের ভালো এখানে হবে সে নিজের মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করুক। এটা শুনে মহিলাও বুঝে যায় সে তার মেয়েকে যেখানে নিয়ে যাক না কেন তাকে বাঁচানো যাবে না। তাই তার কষ্ট কমাতে তাকে যেতে দেওয়াই ভালো হবে। তাই শেষবারের মতো সে মেয়ের সাথে কিছু সময় কাটায়। এরপর মেয়ে যখন মারা যায় সে অনেক ডিপ্রেশনে পড়ে যায় আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। একদিন টিয়া পাখি তার কাছে এসে পড়ে, তাই সে মনে করে তারও মৃত্যু বুঝে এসে গেছে। কিন্তু টিয়া পাখি তাকে জানায় যে তার মেয়ে তাকে তার কাছে পাঠিয়েছে। মার এমন দশা দেখে সেও খুবই কষ্ট পাচ্ছে, তাই সে চায় মা যেন নিজের জীবন সুন্দরভাবে বাঁচে। এখন কথা হলো মা কি তার জীবন আবার সুন্দর করে সাজাতে পারবে? আপনারা কি মনে করেন?